অনেকে জানে না যে সিমাই দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। এভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, স্বাদ সারা জীবনেও ভুলতে পারবেন না। আর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। এই একটাই রেসিপিতে আপনারা পাকা আম আর সিমাই দুই রকমের টেস্ট পাবেন। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি এই গরমে মন প্রাণ জুড়োনো একটা সুন্দর রেসিপি শেয়ার করবো, খুবই সহজ বানানো। তো একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে, আর এই গরমে তো খেতে দারুণ লাগবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে রেসিপির জন্য প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। তো ঘিটাকে গরম করে নিয়েছি আর কড়ার চারিধারে একটু এভাবে ঘিটা ছড়িয়ে দেবো। আর দেখুন, ঘিয়ের উপর আমি দিয়ে দেবো সিমাই। তো এখানে আমি সরু সিমাইটা নিয়ে নিয়েছি। তো দেখুন, সিমাই তো অনেক রকমের হয়, তো এখানে একেবারে যেটা সবথেকে সরু সিমাই, তো সেই সিমাইটা নিয়েছি। আর আজকের রেসিপির জন্য এইরকম একটু সরু সিমাই লাগবে। তো এই সরু সিমাই দিয়ে রেসিপিটা বানালে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হবে। আর এই সিমাইটা এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। তো ঘিয়ের সাথে সিমাইটা একটু ভেজে নেব। তবে এটা কিন্তু ভাজা সিমাই নিয়েছি, তো ঘিয়ের সাথে খুব বেশি ভাজার দরকার নেই। হালকা করে একটুখানি একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। তো দেখুন, একটু হালকা করে সিমাইটাকে ভেজে নিয়েছি। আর এবারে আমি এই সিমাইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 1 বাটি গরুর দুধ নিয়েছি, আর এই দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়ে এসেছিলাম। তো দিয়ে দিলাম। এবারে দুধের সাথে সিমাইটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর উনুনের জালটা একটু হালকা করে দিতে হবে, যাতে করে সিমাইটা এই দুধের মধ্যে যেন সিদ্ধ হয়ে যায়। তবে আমি এখানে সিমাইয়ের মধ্যে দুধ দিলাম। তো চাইলে আপনারা দুধ যদি একান্ত হাতের কাছে না থাকে, তো আপনারা জল দিতে পারেন। তবে দুধ দিয়ে তৈরি করলে খেতে অনেক সুন্দর হবে। আর এই দুধের পরিমাণটা কিন্তু একটু ঠিকঠাক করে দিতে হবে। তো আমি যে বাটি মেপে 1 বাটি দুধ দিলাম, তো ওই বাটি মেপে কিন্তু আমি 2 বাটি সিমাই নিয়ে নিয়েছিলাম। তো যতটা সিমাই তার অর্ধেক দুধ দিয়ে দিতে হবে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে সিমাইটাকে কিন্তু অনেকটাই শুকনো করে নিয়েছি। তো দেখুন, সিমাইটাকে কিন্তু দুধের সাথে এইভাবে করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর সিমাই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবারে আমি এই সিমাইটা নামিয়ে নেব। আর এই সিমাইটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি কড়াতে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 750 গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই দুধটাকে আমি এবারে ফুটিয়ে একটু ঘন করে নেব। তো দুধটা ওদিকে ফুটুক, ততক্ষণ এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। আর এই আমটাকে আমি কেটে এখন মিক্সি জারের মধ্যে করে নিয়ে নেব। আর হ্যাঁ, আজকের এই রেসিপির জন্য একটু পাকা আর মিষ্টি দেখে আম নেবেন, এতে করে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হবে। এবার আমটাকে এইভাবে করে তুলে আর মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো একটাই আম হলেই কিন্তু আজকে রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এবারে আমি আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, আমটাকে মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে।
তো এই পেস্টের মধ্যে কোনো রকম গোটা গোটা আম যেন না থাকে। এদিকে দেখুন ততক্ষণে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো দুধটাকে ফুটিয়ে একটু এইভাবে ঘন করে নিতে হবে। আর এবার আমি এই দুধের মধ্যে তো যে আমটা পেস্ট করে এনেছি তো দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে ছোট 1 বাটি চিনি, তো 4 চামচ চিনি আছে। তো এখানে আমি গুঁড়ো চিনি দিলাম, তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো একটু হালকা মিষ্টির জন্য এখানে আমি 4 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তো আরও 2 চামচ মিষ্টির পরিমাণ বাড়িয়ে দেবেন। আর এবার আমি দুধের সাথে আমটাকে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি, তো আগে বলেছিলাম না আমটা একটু মিষ্টি দেখে নেবে। তো একটু মিষ্টি না আম না হলে তো দুধ কিন্তু কেটে যাবে। যদি টক আম এই গরম দুধের মধ্যে দেন তো দুধটা কিন্তু কেটে যাবে। সেই জন্য একটু মিষ্টি দেখে আম নিয়ে নেবেন, এতে করে রেসিপিটা অনেক সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে। তো দেখুন আবারও 5 মিনিট দুধটায় কিন্তু সুন্দর করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। তো এইভাবে করে একটু ঘন করে নিতে হবে, তবে খুব কিন্তু একেবারে বেশি ঘন করার দরকার নেই। আর এবারে আমি এই দুধটাকে নামিয়ে নেব। আর এবারে আমি এই সিমাইয়ের মিশ্রণ থেকে ঢাকাটা খুলে নেব। আর এই দুধটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর হাত দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে মিশ্রণটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, যেহেতু ঢাকা দেওয়া ছিল তো উষ্ণ গরম ছিল। আর এই উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে কিন্তু এটাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে এইভাবে করে মেখে নিয়েছি। আর এই মিশ্রণটা খুব একেবারে নরম হবে না, খুব টাইট হবে না, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে গোল করে নেব। তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি, তবে খুব একেবারে বড় নয় আর খুব ছোট নয়, এরকম মিডিয়াম সাইজে করে গোল করে নেব। তো দেখুন আরও একটা এইভাবে গোল করে নিয়েছি। আর এই একইভাবে করে তো সিমাই দিয়ে এইভাবে বল তৈরি করে নেব। তো দেখুন এই সব কটা সিমাইয়ের বল আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এবারে আমি দুধ থেকে ঢাকাটা খুলে নেব। আর এই সিমাইয়ের বলগুলোকে নিয়ে এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। তবে দুধটা যেন গরম থাকে, তো দুধ গরম থাকলে তবে কিন্তু এই সিমাইয়ের বলের মধ্যে তো দুধটা ভালো মতো ঢুকবে। তো সেই জন্য দুধ গরম অবস্থায় কিন্তু এই সিমাইয়ের বলগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই গরম গরম দুধের মধ্যে সিমাইয়ের বলগুলোকে এইভাবে করে আমি এখন রেখে দেব। তো মোটামুটি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, এতে করে সিমাইয়ের বলের মধ্যে ভালোভাবে কিন্তু দুধটা ঢুকে যাবে। তো প্রায় 10 মিনিট এই সিমাইয়ের বলগুলোকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন দুধের মধ্যে বলগুলো কত সুন্দর ফুলে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো উপর দিয়ে এবার আমি একটুখানি নিয়ে নিয়েছি আলমন্ড বাদাম দিয়ে দেব। আর দিয়ে দেব পেস্তা বাদাম, এতে করে ডেজার্টটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও দারুণ হবে। তো দেখুন উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিতে কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন আজকের এই ডেজার্টটা তো সিমাই দিয়ে এইরকম ডেজার্ট বানিয়ে দেখবেন। আর এবারে এটাকে একটুখানি ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগবে। তো আপনাদেরকে দেখাবো এখন তো আজকের এই ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে। আর শুধু দেখতে সুন্দর নয়, এই ডেজার্টটা খেতেও দারুণ লাগে। তো একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। ভিতরে দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর অসম্ভব মজার হয়েছে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে।
তো সিমাই দিয়ে এইভাবে একবার ডেজার্ট বা রসমালাইও বলতে পারেন। তো এইভাবে বানিয়ে দেখুন, একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই সিমাইয়ের ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।